হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চ ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজায় আছো। তো তোমাদের অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে যে কোন পাখিকে কীরকম খাবার দেওয়া উচিত। সিড মিক্স, কোন পাখিকে কীরকম সিড মিক্স দেওয়া উচিত বা কোন পাখিকে কীরকম সিড মিক্স দেওয়া যায়, তো সেই নিয়ে আজকে একটা ছোট্ট করে ভিডিও করব। সেটাতে তোমাদেরকে সব কিছু ডিটেলসে বলবো, আর এইসব খাবার কোথায় পাবা না পাবা সেটাও আমি তোমাকে ডিটেলসে বলবো। ঠিক আছে, তো পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাপোর্ট চাই, সাপোর্ট পাচ্ছি না, তো সাপোর্ট করো প্লিজ। তো তোমাদেরকে প্রথমে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছ বড় প্যাকেটে, এখানে আছে ঘাসের বীজ। ঠিক আছে, ঘাসের বীজ। এইখানে যেটা দেখতে পাচ্ছ এই যে প্যাকেটটা, এই যে আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, এই প্যাকেটটাতে আছে হচ্ছে কুসুম। এই সাদা সাদা যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কুসুম ফুলের বীজ। কালোটা তোমরা সবাই জানো এটা হচ্ছে সানফ্লাওয়ারের বীজ। ঠিক আছে, আর যেটা হলুদ হলুদ ধানের মতন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওটস। ঠিক আছে, আর এইখানে একটা প্যাকেট আছে, এই যে প্যাকেটটা, এই প্যাকেটে তোমরা 1 মিনিট ভালো করে তোমরা দেখো, এইটাতে সব কিছু মিক্স করা আছে। ব্যাপারটা হচ্ছে এই প্যাকেটটাতে রয়েছে হচ্ছে মিলেট। ঠিক আছে, মিলেট বলছি, ক্যানারি আছে। ঠিক আছে, রেড ক্যানারি আছে, আরও অনেক কিছু মিক্স করা আছে, আমি অনেকের নাম জানি না। একটা ব্ল্যাক কালারের সিড আছে। ঠিক আছে, যেটা বর্ষাকালে অন্তত পাখিদেরকে আমি দিই। ঠিক আছে, আর ব্যাপারটা হচ্ছে এখানে লাল লাল যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্যানারি বলে। এখানে লাল আছে, সাদা আছে। ঠিক আছে, আরও অনেক কিছু আছে। এটা একটা মিক্সচার। ঠিক আছে, তো এই মিক্সচারটা যাবে হচ্ছে এইটার সাথে, এই যে যেটা দেখতে পাচ্ছ ঘাসের বীজ। ঠিক আছে, তো এবার আমি তোমাদেরকে বলি কোন পাখি কোনটা খায়। তার আগে আমি জানিয়ে রাখি যে আমি যে দাদার দোকান থেকে খাবারগুলো আনি, ঠিক আছে, আমি যে দাদার দোকান থেকে খাবারগুলো আনি, সেই দাদার কাছে যারা বিগিনার হন বা যারা নতুন পাখি পুষছে বা অনেক দিন ধরে পুষছে, তারা শুধু গিয়ে বলে তাদের কোনটা লাগবে। আর যারা বুঝতে পারে না যে কোন পাখিকে কী দেবো, তারা শুধু গিয়ে বলবে দাদা আমি পাখিকে, এই পাখি আছে আমার, তাকে আমি কী খাবার দেবো। তো দাদা নিজের মতন করে মিক্স করে নেয়, মিক্স করে দিয়ে দেয়। তো ব্যাপারটা হচ্ছে আমি যতবারই দাদার দোকানে যাই, দাদা জানে আমার কী কী লাগে, বলতে হয় না। আমি ওই দাদার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক। তো ব্যাপারটা হচ্ছে এইখানটায় এই যে ঘাসের বীজ, এই ঘাসের বীজটাতে 2 রকম ঘাসের বীজ আছে। ঠিক আছে, আগেই বলে দিচ্ছি। একটা হচ্ছে কালো, ঠিক আছে, ভালো করে দেখো, একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে সাদা। দুটোই একই, দুটোই একই। একটার কোয়ালিটি, একটা সাদা রঙের একটা কালো রঙের, আর কিছু না। কোয়ালিটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে যেটা মিক্স করে দিয়েছে এটা দাদাই আমাকে মিক্স করে দিয়েছে, কারণ এই যে মিক্সচারটা আছে না, এই মিক্সচারটা পাখিকে 3টে কারণে দেওয়া হয়। প্রথমত ব্রিডিং পারপাসের জন্য দেওয়া হয়, বাচ্চাগুলোকে ভালো খাওয়ানোর জন্য দেওয়া হয়। দ্বিতীয়ত হচ্ছে এইটার মধ্যে এমন অনেক কিছু আছে যেটা খেলে পাখি সুস্থও থাকে। আর এই যে খাবারটা দেখতে পাচ্ছ যেটা আমার এখানে আছে, এইটা মেনলি যত রকম বড় পাখি আছে, যারা যেরকম হয়ে গেল তোমার কনুর, ককাটেল, লাভ বার্ড খায় এই জিনিসটা, সানফ্লাওয়ার, কুসুম আর ওটস। কিন্তু এই খাবারের মধ্যে কিছুটা, এই খাবারের সাথে ঘাসের বীজ কিছুটা মিশিয়ে যে মিক্সচারটা হবে, মানে এই 3টে মিশাতে হবে, এই 3টে মিশাতে হবে, এটা এটা এটা, এই 3টে মিশিয়ে যে খাবারের মিক্সচারটা হবে, এইটা তুমি দিতে পারবে হচ্ছে লাভ বার্ডকে, আর ককাটেলকেও দিতে পারবে। কিন্তু আমি যখন ককাটেল ছিল আমার কাছে, আমি ককাটেল আবার আনবো, তখন আমি শুধু এই মিক্সচারটা খাওয়াতাম। এটা শুধু অনলি ফর কনুরের জন্য। আর এইখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ গোটা মুগ, এই যে গোটা মুগটা, এটা হচ্ছে বদ্রির সফট ফুড। এটাকে জলে ভিজিয়ে রাখতে হয় সারা রাত, সকালে যখন এটা বড় হয়, মানে এটা যখন পুরো জলটা অ্যাবজর্ব করে নেয়, তখন এটা দিয়ে দিতে হয়। ঠিক আছে, তো চলো খাবারটা মিক্স করি আর তোমাদেরকে দেখাই কীভাবে করতে হয়। তো এই দেখো, এই হলো আমি খাবারটা ঢেলে নিয়েছি। টোটাল 8 কেজি ছিল ঘাসের বীজ। ঘাসের বীজের এবার কোয়ালিটিটা দেখাই, ঘাসের বীজের একবার কোয়ালিটিটা দেখো, দারুণ A1 কোয়ালিটি। এটা A1 কোয়ালিটির, একদম বেস্ট কোয়ালিটি যেটা হয় সেটা। আর এইখানেও যে মিক্সচার যেটা বলছিলাম, এই হলো মিক্সচারটা। তো সিচুয়েশনটা হচ্ছে এইরকম। এখন আমি খাবারটা মিক্স করব, এটা আমি লাস্টে মিক্স করব, আগে এইটাকে মিক্স করি ভালো করে। তো খাবার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে।
এখান থেকে অর্ধেক আমি তুলবো আমার বদ্রির জন্য, আর অর্ধেক তুলবো লাভবার্ডের জন্য। লাভবার্ডের যখন তুলবো এখান থেকে অর্ধেক, তো তার মধ্যে আমি সূর্যমুখী যে মিক্সচারটা আমি তোমাদেরকে দেখালাম সেটা আমি ওর মধ্যে মেশাবো। এইখান থেকে আমি কিছুটা খাবার তুলে রেখেছি একটা আলাদা প্যাকেটে, যেটা আমার পরে কাজে লাগবে। এতটা খাবার, ঠিক আছে, যেটা আমি লাভবার্ডের জন্য মিক্স করব। তার মধ্যে আমি মিক্সচারটা দিয়ে মিক্স করে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয় দেখতে। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা বদ্রিকে, ঠিক আছে, শুধু এইটাও দিতে চাও প্লাস এর সাথে আরও কিছু অ্যাড করতে চাও, তাদের জন্য একটা ভালো কথা বলি। এই খাবারের মধ্যে ওটস আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে ওটসটা একটু দেখাই দূর থেকেই, ঠিক আছে। এই দেখো হলুদ হলুদ যেগুলো ধানের মতন দেখতে পাচ্ছ না, সেগুলো হচ্ছে ওটস। তোমরা এই যে মিক্সচারটা আমি করলাম, এই মিক্সচারের মধ্যে ওটসটাও দিতে পারো। ওটসটাও খায় বদ্রি, ঠিক আছে। অনেক সময় সূর্যমুখীও খায়, সূর্যমুখীর দুরকম পাওয়া যায়, একটা বড় বীজ একটা ছোটো বীজ। ছোটো বীজটা যদি পাও সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই রকম লাগে মিক্সচারটা লাভবার্ডের জন্য। এই দেখো মিক্সচারটা এরকম হয়, ঠিক আছে। এর মধ্যে সব কিছু আছে, সব কিছু যা যা দরকার। তো এইটা এখন লাভবার্ডের জন্য তুলবো। আর এই যে প্যাকেটটা রয়ে গেল, এটা যাবে কনুরের। কনুরের জন্য এতটা লাগে না আমার, যদি দুটো কনুর আছে আমি এইটার হাফ দিলেও হবে। আর এক মুঠ এতে দিয়ে দেবো, কারণ মিক্সারটা আর একটু লাগবে। তো এটা লাভবার্ডের জন্য তুলে দেবো। তারপরে তোমাদেরকে আরও কিছু কথা বলার আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো পাখির এই হলো আজকে সিড মিক্স। যারা যারা জানো না কী কী সিড মিক্স দিতে হবে, তারা পুরো ভিডিওটা সাথে দেখবে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা রিকোয়েস্ট আমি আরেকবার করবো, সেটা হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করছো না কেন বুঝতে পারছি না। ভিডিওটা দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো না কেন? সাবস্ক্রাইব করলে তো নেক্সট ভিডিওগুলো দেখতে হবে সবার আগে তোমরা। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, যত রকমের পাখির খাবার হয় আমার কাছে, এখনও পাখির কালেকশন কমপ্লিট হয়নি, কিন্তু এখানে আরও পাখি আসবে। এখানে ককটেল আসবে, আরও কিছু কনুর আসবে, ঠিক আছে, কিছু লাভবার্ড আসবে। ধীরে 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 আমি পুরো একটা অ্যাভিয়ারি ক্রিয়েট করতে চাইছি আমার ছাদে। তো সেটার জন্য তোমাদেরকে আমার চ্যানেলের সাথে থাকতে হবে, আর চ্যানেলের ভিডিওগুলোকে অবশ্যই দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করতে হবে, বন্ধুদেরকে শেয়ার করতে হবে, অনেক কাজ। তো তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের কাছের মানুষের খেয়াল রেখো।